নাই। আজকে 13 তারিখে লকডাউনের কথা বলছিল আওয়ামী দোসররা, কিন্তু যে পরিস্থিতি দেখা যাচ্ছে কোনো লকডাউন নেই। যে মানে প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে গাড়ি চলাচল চলতেছে। আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ বলতে কোনো শব্দ কি বাংলাদেশে আছে? আমার তো মনে হয় না। আমি এই সম্বন্ধে কিছু জানি না, কারণ আমি তো এই ব্যাপারে কিছু জানি না। আর আওয়ামী লীগ বলতে যে কোনো কথা আছে আমার মতে এইটা বাংলাদেশে নাই। এই মুহূর্তে কলাতলি যেভাবে আছে, আগে লকডাউন না থাকলে যেভাবে তাকে হচ্ছে আরও বেশি, মানে কোনো লকডাউন নেই কলাতলিতে। মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, টুরিস্ট আসতেছে। যদি সামনে কোনো সমস্যা হয় তাহলে তো অবশ্যই ভয় থাকার কথা। তো সামনে তো কোনো সমস্যা নাই। না, আমরা তো অফিসের কাজে আসছিলাম, কোনো সমস্যা পাইনি। দেখি নাই তো, আসার সময় দেখি নাই, এখন সবারই আছে স্বাভাবিক। ঢাকাতে এরকমই, মানে আগের মতোই, কোনো বিশৃঙ্খলা তেমন বেশি না। এই যে আওয়ামী লীগের দুই এক কালামে আবার যেমন বর্তমান তত্ত্বাবধায়ক লোকে যারা আছে তারা দূরান দেয় জায়গা, মানে 13 তারিখের লকডাউন একটু প্রভাব আছে মানুষের মধ্যে, বিধে একটু কাজ করে ওই, যেহেতু ওই ক্ষেত্রে যাত্রী কম, কিন্তু বাস যাওয়া চলতেছে ওপর দিকে, মানে এখানে হচ্ছে ওরকমই কম। মানুষ তো বের হচ্ছে না, মানুষ বের হলে তো গাড়িতে যাত্রী হবে, বের না হলে তো কীভাবে যাত্রী হবে। সচরাচর আগের মতনই চলাচল করতেছে। না, কালকে রাতে বাসায় গেলাম, দিয়ে একটা আওয়াজ শুনলাম, দেখলাম যে কোনো হচ্ছে প্রভাব নেই এরকমই। এখানকার যে পরিবেশ পরিস্থিতি, এখানে খুব শান্ত পরিবেশ পরিস্থিতি আছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এখানে। এখানে আশা করি আমরা হয়তো হবেও না, এখানে সেই পরিবেশ এখন নাই। এখানে এরকম কোনো পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় না। আশঙ্কা তো স্বাভাবিক অবস্থা দেখতেছি। মূলত আসলে যত কিছু হোক না কেউ তো আসলে এভাবে আসতে পারবে না। কোনো পরিস্থিতি দেখছি না, পরিস্থিতি তো স্বাভাবিক দেখছি, প্রতিদিনের মতো স্বাভাবিক। এখানে যানবাহন তো চলতেছে স্বাভাবিক আছে। হ্যাঁ, দোকানপাট সবাই করছে না, এমনি গন্ডগোল চলে বলে ঢাকা চট্টগ্রাম এখানে কিছু তো হয় নাই। এখানে আওয়ামী লীগ লকডাউনের কোনো ধরনের প্রভাব নাই। এখানে আমরা জামাত শিবিরের লোকেরা ফজর নামাজ পড়ে রাস্তা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগের কোনো চিহ্ন নাই, আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং কিছু নাই। লকডাউনের একটা ফাও। আমরা আজকে এখন পর্যন্ত কক্সবাজার শহরের কোথাও ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের কোনো প্রকার কর্মসূচি পালন করতে আমরা দেখি নাই। আশা করি আজকে আর তারা কোনো কর্মসূচি পালন করবার সেই সুযোগ পাবে না। যদিও গতকাল আমরা দেখেছি রেল লাইনে তারা সামান্য আগুন জ্বালিয়ে চলে গিয়েছিল, যদিও সেটা আওয়ামী লীগ বা ছাত্রলীগ করেছে কিনা সেটা এখনও আমরা জানতে পারি নাই। আজকের লকডাউনের আসলে আমরা কক্সবাজারের লকডাউনের সেরকম কোনো পরিস্থিতি বা এরকম লক্ষণ দেখতেছি না। স্বাভাবিকভাবে প্রতিদিনের নেই যেভাবে যান চলাচল করে এবং মানুষজন যেভাবে মানে চলাচল করার কথা ঠিক সেইভাবে চলতেছে। না, কোনোই প্রভাব পড়ে নাই। কালকে যেরকম স্বাভাবিক ছিল আজকেও স্বাভাবিক আছে। সকালবেলা তো এখন শীতের আবির্ভাব আসছে, মানুষ এখন আস্তে আস্তে ঘর বাইরে থেকে বের হচ্ছে। আর লকডাউন তো ভিত্তিহীনই বলা যায়, যেহেতু লকডাউন যারা দিছে বা যারা লকডাউনের জন্য করছে তারা তো মানে পর্দার আড়ালে আছে, তারা তো মাঠে নাই। সুতরাং লকডাউনের কোনো ভিত্তি থাকার কথা না, স্বাভাবিক। আমাদের অবস্থানের বিষয়ে আসলে এটা আমাদের কর্তৃপক্ষই বলতে পারবে। অবস্থানটা আমরা কতদিন এখানে থাকবো বা কীভাবে কতদিন পর্যন্ত আমাদের এটা স্টে হবে, এটা একমাত্র আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা তাদের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এটা শেষ হবে আর কি।